হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন কী রেসিপি তৈরি করবো, দারুণ দুর্দান্ত একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন আগে থেকে সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দারুণ একটি রেসিপি তৈরি করব। আর এদিকে দেখুন, দেখেই তো বুঝতে পারছেন আমি কি রেসিপি তৈরি করব। বাঁশকরুলগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা নিয়েছি। একটা বড় সাইজের আলু পরিমাণে পেঁপে, সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখুন সেই বিখ্যাত রেসিপি এখন দেখতে পারবেন। দেখুন টমেটোগুলো এখন কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন আর যে ঠান্ডা দিন শুয়োরের মাংস, খুব সুন্দর রেসিপি ঠান্ডা দিনের জন্য। দেখুন দেখুন আমি লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিচ্ছি। দেখুন আমি মাংসগুলো কেটে নিয়েছি বড় বড় টুকরো করে। এখন এগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। মাংসের জন্য আমি আগে থেকে টমেটো পেস্ট করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো রসুন, প্রেসার কুকারে দিয়ে দেবো কেটে রাখা বাঁশকরুল দিয়ে আজ শুয়োরের মাংস রান্না করবো। প্রেসার কুকারে দিয়ে দিলাম মাংসগুলো। দেখুন একটু হালকা করে সিদ্ধ করে নেব। আগে দিয়ে দিলাম এক বাটি পরিমাণে জল, দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ, বসে দিব দুটো সিটি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এখন টুকরো করা আলুগুলো হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব আলুগুলো। আলুর সঙ্গে পেঁপেগুলো দিয়েছি। দেখুন এখন ঢাকা দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব।
দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ, এখন মাংসগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি কুকারে। আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব। মশলাটা খানিকটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখন আবার ভাজি করে নেব। বেটে রাখা লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দেব। এখন ভালো করে এই মশলাগুলো কষিয়ে জল শুকিয়ে নেব। দেখুন সুন্দর করে আমি মাংসের মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা মাংসগুলো। দারুণ সেন্ট বেরিয়েছে। আমার তো খুব ফেভারিট মাংস। কার কার এই মাংস ভালো লাগে কমেন্টে জানাবেন। কালারটা দেখুন কত সুন্দর। কার কার ভালো লাগে চলে আসুন আমাদের বাড়িতে খাওয়ার জন্য। আমার এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আজ ঠান্ডা দিন জমে যাবে। খুব দারুণ রেসিপি। দেখুন আমার মাংসগুলো সুন্দর কষিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু আর পেঁপে এর সঙ্গে ভেজে নিয়েছি দেখুন। আর টুকরো টুকরো এভাবে টুকরো টুকরো থাকার জন্য আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। যদি আমরা ডাইরেক্টভাবে রান্না করি তাহলে টুকরোগুলো একটু ছোটো হয়ে যায়। আগে থেকে যদি একটু সিদ্ধ করে নিই টুকরোগুলো ঠিক তেমন বড় থাকে। দেখুন যে সাইজের কেটেছিলাম ঠিক তেমনি হয়ে গেছে।
এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টে আস্তে পেঁয়াজ। এই আস্তে পেঁয়াজগুলো এখন তরকারি সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংস কত নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য ঝোল। খুব বেশি একটা ঝোল দেবো না, তরকারিটা একটু শুকনো শুকনো হবে। দেখুন আমার তরকারি হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দেওয়া হয়েছে, এখন নেড়ে নেব। তরকারির কালারটা দুর্দান্ত হয়েছে। দেখুন সবাই, আমার এই রেসিপি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন, আর সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সাবস্ক্রাইব করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিও। আর কে কীরকম রান্না চান কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী রান্না করে দেখাবো। আমার তো এই মাংস খুবই প্রিয়। কার কার প্রিয় কমেন্টে জানাবেন। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকুন। শেয়ার করে সবাইকে আমার এই রেসিপিটি দেখার সুযোগ করে দিন। দেখুন সবাই আমার পাশে থাকুন। খুবই দুর্দান্ত রেসিপি। দেখুন নামিয়ে নিয়েছি, এখন পরিবেশন করব। কালারটা দারুণ হয়েছে। আমার এই রেসিপি ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আমার মতো করে। খুবই সুন্দর একটি রেসিপি। কার কার প্রিয় সবাই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।